হ্যালো দর্শক বন্ধুরা, আবারও চলে এসেছি একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের সামনে। আগের ভিডিওতে দেখতে পাচ্ছিলে যে তোমরা আমার গাছের গোড়ার পাতা ছাঁটাইয়ের কাজ চলছিল জমিতে। তো পাতা ছাঁটাইয়ের কাজ হয়ে গেছে। তো বলেছিলাম যে পাতা ছাঁটাই করার পরে তোমরা অবশ্যই একটি ভালো ফাঙ্গিসাইড জমিতে ইউজ করবে, অবশ্যই। কারণ জানো যে জমিতে যদি ফাঙ্গাস শসা গাছে অ্যাটাক করে তো কি পরিমাণ ক্ষতি করতে পারে, এই জিনিসটা কিন্তু তোমাদেরকে অবশ্যই মাথাতে রাখতে হবে। তো আমি অবশ্যই ফাঙ্গিসাইড ইউজ করব এবং তোমাদেরকেও দেখাবো। এবং দেখো আমার গাছে দেখা যাচ্ছে যে আমি তো ফাঙ্গিসাইড ইউজ করি, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে দেখো সবুজের মাঝখানে একটু একটু হালকা হলুদ ভাব দেখা যাচ্ছে, হালকা। তো এই হলুদ ভাবটা দূর করার জন্য আমি যে ফাঙ্গিসাইডটা ইউজ করব তা আজকে তোমাদেরকে আমি এখন দেখাবো এই ভিডিওর মাধ্যমে। হ্যাঁ, আমি একটু দামি কোম্পানিরই বীজ ইউজ করি, কারণ গাছের তো ব্যাপার, একবার ফাঙ্গিসাইড লেগে গেলে ফাঙ্গাস তাহলে তো আর রোধ করা যাবে না। দেখুন কি দিই ফাঙ্গিসাইডটা, এই আপনারা সবাই দেখতে পাচ্ছেন অ্যামিস্টার টপ সিনজেন্টা কোম্পানির। আমার মতে এটি খুব ভালো কোয়ালিটির একটি ফাঙ্গিসাইড, খুব ভালো। এর মধ্যে যে কেমিক্যালটা আছে সেটা হচ্ছে অ্যাজোস্ট্রোবিন আর ডায়ানোকোনোজল আছে, দেখতে পাচ্ছেন 18.2%, 11.4%। এর সঙ্গে বলেছিলাম যে ম্যানকোজেব অবশ্যই দিতে হবে, যে কোনো কিছু ম্যানকোজেবটা অবশ্যই যেন আপনারা ইউজ করেন। তো আমি ম্যানকোজেব নিয়েছি, এই দেখতে পাচ্ছেন ইন্ডোফিলের M45, যেটা কন্টাক্ট ফাঙ্গিসাইড। ম্যানকোজেব আছে 75% WP। তো ম্যানকোজেবের ফলে কি হবে, যে পাতাতে যে হালকা হলুদটা দেখতে বলেন সেটা দূর হয়ে গিয়ে সবুজ করে দেবে, পাতাকে গাছকে সবুজ করবে। ওই জন্য ইন্ডোফিলের ম্যানকোজেবটা আমি নিয়েছি। তা আপনারা চাইলে ম্যানকোজেব যে কোম্পানির ওষুধে আছে সেটা আপনি ইচ্ছা করলে যে কোম্পানির ওষুধেও নিতে পারেন ম্যানকোজেব। এর সঙ্গে অবশ্যই এটা তো ছত্রাকনাশক গেল, কিন্তু তো অবশ্যই কীটনাশক দিতে হবে। কীটনাশক না দিলে তো আর ছত্রাকনাশক দিয়ে কীটনাশক মরবে না। তার জন্য আমি ইউজ করছি ট্রপিক্যাল এগ্রোর ট্যাকফলি, যেটি শসা গাছের যে মারাত্মক পোকা সাদামাছি, দেখুন সাদামাছির ছবি দেওয়া আছে, বৃষ্টিতে একটু ভিজে গেছে, তো সাদামাছির ছবি দেওয়া আছে। এর নাম হচ্ছে ট্যাকফলি, ট্রপিক্যাল এগ্রোর, দেখুন ট্যাকফলি, দেখতে পাচ্ছেন ট্যাকফলি। তিনটে কেমিক্যাল কম্বিনেশনের তৈরি। এটা একটি হচ্ছে পাইরোফক্সিন 8%, ডায়নোফিরান 5% আর ডায়াফেনথিউরান 18% SC-তে আছে। দেখুন সাদামাছির ছবি দেওয়াই আছে, তাহলে ভাবুন। এর সঙ্গে আরও অ্যাফিড জেসিড সব কাজ করবে, শোষক পোকা সমস্ত নিয়ন্ত্রণ হয়ে যাবে। তো আমি এটাই ইউজ করি। ডোজ কোনটা কত পরিমাণ দিবেন, অবশ্যই ডোজটা সবচেয়ে আগে। দেখুন অ্যামিস্টার টপ আপনারা 20 ml দেবেন। আমার এটা 15 লিটারের জারকিন, 15 লিটারে আমি 20 ml অ্যামিস্টার টপ ইউজ করব। আপনাদেরকে ইউজ করে দেখাচ্ছি। দেখুন এই যে 20 ml অ্যামিস্টার টপ দিতে হবে। 20 ml আমি অ্যামিস্টার টপ দিলাম। দেখতে পাচ্ছেন ম্যানকোজেব দিয়েছি। ম্যানকোজেবটা দিবেন মোটামুটি 25 গ্রাম, 20 থেকে 25 গ্রাম দিবেন, বেশি দেওয়ার দরকার নেই, 20 থেকে 25 গ্রাম দিলেই হবে। এবার যেটা দিবেন আমি যে দেখিয়েছিলাম ট্যাকফলি, দেখুন ট্যাকফলিটা আমি দিয়েছি 25 থেকে 30 ml ট্যাকফলি, যেটা সাদামাছি, অ্যাফিড জ্যাসিড, শসি পোকা যা আছে সেটার কাজ করবে। আপনারা বীজ দেন সকলেই, কিন্তু একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিস বীজ দেওয়ার ক্ষেত্রে দিতে হয় সেটা কিন্তু অনেকে ইউজ করে না, এবং সে জিনিসটা কি আমি আপনাদেরকে এখনই দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্প্রেডার,
উইলকন কোম্পানির। আমি এই কোম্পানি নিয়েছি, উইলউড কোম্পানি, খুব ভালো স্প্রেডার, ওই জন্য নিয়েছি। বাজারের মূল্য 120 থেকে 130 টাকা নেবে। 50 ml প্যাকেজ, 5 ড্রাম হবে। দেখুন 10 ml দিতে হবে। 15 লিটার যে আপনার যে 15 লিটার যে ড্রাম, সেখানে আমি 10 ml দিচ্ছি। জানেন তো স্প্রেডার কী কাজ করে, অনেকে বীজ দেয় কিন্তু স্প্রেডার ইউজ করে না, এটা কিন্তু খুব ভুল। কারণ স্প্রেডার যদি ইউজ না করেন, স্প্রেডারের কাজ হচ্ছে গাছের পাতা, যে পাতাটি আছে, ধরুন এটা পাতা, এই পাতার যখন এই পৃষ্ঠে ওষুধটা পড়বে, তখন কিন্তু ওষুধ এই পৃষ্ঠে যাবে না। দেখতে পাচ্ছেন সাদা মাছি চলে আসছে 1-2টা, এই যে উড়ে গেল। তো স্প্রেডারের কাজ হচ্ছে যখন আমি ওষুধটা দিব, তখন এই যদি পাতার যে উপরের প্রান্ত ওষুধ যখন পড়বে, স্প্রেডারটা কি করবে, সেই ওষুধটাকে নিয়ে ও পাতার উল্টো দিকে যে দেখতে পাচ্ছেন পাতাটা, সে তখন সেখানে চলে যাবে। তাহলে স্প্রেডারের কাজ হচ্ছে কি, যে পাতার এক প্রান্তে ওষুধ বিপরীত প্রান্তে নিয়ে যায়। তার ফলে কি পোকাগুলো যেগুলো আছে পাতার কোথাও লুকাতে পারবে না, ও মারা যাবে। এটা হচ্ছে স্প্রেডারের কাজ। বীজ দেওয়ার সময় অবশ্যই স্প্রেডার ইউজ করবেন, যে কোনো কিছুতে বীজ দিন, ভিটামিন দিন, স্প্রেডারটা ইউজ করবেনই আপনারা। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন। আরও ভালো ভালো ভিডিও পাবেন আপনারা।